সবুজে ঘেরা ঈশ্বরদীর পাকশি সংলগ্ন রূপপুর এখন আলোকিত। দেশকে নিরবিচ্ছিন্ন আলোর লোভ দেখানো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ শুরুর পর থেকেই পাল্টে যাচ্ছে এখানকার দৃশ্যপট। বিদ্যুৎ কেন্দ্রে কাজ করতে আসা রাশিয়ার নাগরিকদের ঘিরে নতুন হাট মোড়ে তৈরি হয়েছে বাজার। রাশিয়ার নাগরিকদের চাহিদা মেটানোর জন্যই এখানকার সকল আয়োজন। এই এলাকাটার নাম কি? রাশিয়া গ্রিন সিটি। এই নামটা কেন হলো, আর আপনারা এখানে ব্যবসাটা কিভাবে জমলো? আগে তো এখানে বাজার ছিল না। আগে থেকে নতুন হাট বলে, এখন মানে নতুন হাট বলতো। জি, রাশিয়ার জন্য মানে এটা গ্রিন সিটি হয়ে গেছে। আচ্ছা, এই বাজারটা কিভাবে তৈরি হলো? বাজারটা ওরা যখন ফার্স্ট টাইমে আসলো, ওরা মানে কি মানে ওদের প্রয়োজন সেটা মানুষ দেখে সেরে আস্তে আস্তে এমনভাবে মানে হয়েছে। তো এখানে কি পরিমাণ দোকানপাট আপনার আছে? এখানে 4-5 হাজার দোকান আছে। 4-5 হাজার দোকান। তা এখন ওই যে ওই 4 বছর আগের যে জমজমাট ব্যবসা ছিল সেটা কি এখনো আছে? ওটা এখন আর নাই। কেন? এখন 50% রাশিয়া ঈশ্বরদী থেকে আংশিক জায়গায় জায়গায় থেকে কেনা। ও মানে পুরো ঈশ্বরদীর মধ্যে ওরা ছড়িয়ে গিয়েছে, এখন আর এই নতুন হাটের মধ্যে আর নাই। আগের থেকে রাশিয়া অনেক চালাক হয়ে গেছে। তাই? কেমন? মানে আগে আপনারা বেশি দাম নিতে পারতেন, এখন? না না, ওইটা না। তাহলে আগে আগে হচ্ছে এখান থেকেই নিত। আচ্ছা, গ্রিন সিটি থেকেই নিত। এখন মনে করে রাশিয়া মনে করে যে এখান থেকে দাম বেশি নিচ্ছে, এই জন্য মানে অন্য জায়গায় যায়, শহরের ভিতর চলে যাচ্ছে। ওদের কেন্দ্র করে তো ভালোই লাভ হয়, টুকটাক আসে। মানে বাঙালিরা এখান থেকে কিনে না শুধু রাশিয়ানরা? বাঙালি এখানে কেনাকাটা করে না, বাঙালি মনে করে এখান থেকে দাম বেশি নেয়। আসলে তাই? কিন্তু তা না। রাশিয়া ভাষায় কথা বলতে পারেন? আমরা যেমন হ্যালো বলি, ওরা এসে আমাদেরকে পিবিএ দেয়। আর কাকজেলা মানে কেমন আছে, আমরা উত্তর দেই খারাপ। হ্যাঁ, ওরা জিজ্ঞেস করে না যেটা ভালো না মিষ্টি, সেটা কিভাবে জিজ্ঞেস করে ওরা? ওরা বলে সুইট মানে মিষ্টি, আমরা বলি দা সুইট। তুমি কি নিবে এইটাকে কিভাবে জিজ্ঞেস করে? কি না দা। ওরা এখন বাংলা পারে? সবাই পারে না, কিছু 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 ওই একটা দুটা শব্দ পারে। এটার দাম কত, কেমন? আপনি উত্তর কি দেন? এটা কত প্রাইস? হ্যাঁ, আমরা বলি এত প্রাইস। যেমন ধরেন এটা বাগুন হচ্ছে 120 টাকা, ওরা চায়, আমরা চাই ওরা স্টপ আছে, আমি 120 টাকা স্টপ আছে। ওদের খাবারের রুচি, ওরা কি খাবার পছন্দ করে, আমাদের দেশের কি খাবার পছন্দ করে? ওরা আমাদের বেসিক্যালি আপনার ফুডটা কমই পছন্দ করে, বাংলাদেশি খাবার। ওরা বাইরের দেশেরই খাবারগুলো পছন্দ করে, রাশিয়ান স্যুপ, সালাদ এগুলো পছন্দ করে। সালাদটা ওরা বেশি খায়। সালাদ আপনার স্যুপ আছে, সালাদ এগুলো বেশি আমাদের দেশি খাবার, মাছ বা এই জাতীয় খাবার এগুলো আপনার মাঝে মাঝে কম, মাঝে মাঝে খায়। বা ওই যে কাবাব আইটেম ওরা মোটামুটি পছন্দ করে। গ্রিল আইটেম আছে, গ্রিল নান, এগুলো অনেক পছন্দ করে। সাদা ভাত সাথে আপনার হচ্ছে আমাদের বিফ কারি বলে একটা আইটেম আছে, বিফ কড়া যেটা বলে থাকি, সেটা তাদের কাছে খুব মজাদার। মানে বাংলাদেশের মাছ пробовал. Семги, Дори, Дори. креветка еще. Не помню, но Дори хорошая, да, у Дори вкусная рыба. Дори ফিশ বলে একটা মানে ফিশ আছে, মাছ আছে, এটা খুব মজাদার। এটা বলতেছে পরিবার নিয়ে থাকে? Здесь это family. А, семья? Да. Семья дома у меня. কিছু কিছু মানুষের আছে আর কি, সবার নাই। আর মানে এখানকার মানুষের সঙ্গে কি মানে বন্ধুর মতো চলাফেরা করছে? হ্যাঁ, তারা বললো কি একটু আগে তো আমি মানে এই ব্যাপারে জিজ্ঞাসা করছিলাম, তো বলতেছে না বাংলাদেশের মানুষটা খুব বন্ধুসুলভ। আর বাংলাদেশের আবহাওয়া? বাংলাদেশ ওয়েদার Много дождей, слишком много дождей. Я ничего понять не могу. Вот они закончились, сезон дождей закончился вроде как. বলতেছে আপনার এই সময়ে মানে বাংলাদেশের গরমটাই তাদের কাছে খুব কষ্টদায়ক, বাদ বাকি সময়টা মানে ঠিক আছে। চল্লিশ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।